হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে দোল রথযাত্রা, তো সবাইকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। তো এই ভাই বোনের সম্পর্কটাকে কিছু কিছু মানুষ এতটা নোংরাভাবে প্রেজেন্ট করে, এটাই ভাবি যে আমাদের এই পৃথিবীতে সবথেকে যদি নোংরা কোনো জাত থাকে সেটা হচ্ছে মানুষ জাত। মানুষ জাতটার থেকে নোংরা জাত আর দুটো নেই। এই মানুষ জাতটা এতটাই খারাপ যে এরা টাকার জন্য এদের মানে মানে মানুষের বিছানায় শুতেও লজ্জা লাগবে না, মানুষকে খুন করতেও লজ্জা লাগবে না, তেমন হচ্ছে মানুষের সম্পর্ক নিয়ে নোংরা কথা বলতেও লজ্জা লাগবে না। তো সেই রকমই একটা ভিডিও আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটা আজকে তোমরা দেখো, তারপরে আমি তোমাদেরকে এই বিষয়ে কথা বলবো। अरे दौलत या शोहरत दुआ लोगे तुम, या कोई महल नया लोगे तुम। प्यार मेरे तू बता दे मुझे, हो मेरी जिंदगी से जाने का क्या लोगे तुम। ये चांद या तारे हमा लोगे तुम, या लिखने की मेरी कला लोगे तुम। अरे कुछ तो बोल, मुंह तो खोल, प्यार भी ढूंढ के दे देंगे। আর দেখাতে ভালো লাগছে না। তো এদেরকে তো সবাই চেনো, আমাদের ইন্ডিয়ার সব থেকে সুপারস্টার শাহরুখ খানের ছেলে এবং মেয়ে আরিয়ান খান এবং সুহানা খান। এরা কিন্তু ভাই বোন, সম্পর্কে হচ্ছে এরা ভাই বোন। তো সেই ভাই বোনকে নিয়ে এই ধরনের নোংরা ভিডিও কোন মানে মানে কি বলবো, কোন মানে কার মেন্টালিটিতে আসে একটা ভাই বোনের সম্পর্ককে এইভাবে নোংরা ভিডিও বানিয়ে প্রেজেন্ট করা। এটা কিন্তু দেখে মনে হচ্ছে না রিয়েল, একদম আরিয়ান আর পুরো সুহানা দুজনকে রিয়েল মনে হচ্ছে না, কিন্তু না, এটা কিন্তু রিয়েল নয়। এটা কিন্তু এআই দিয়ে তৈরি। যে এআই যে এখন অ্যাপটা বেরিয়েছে না, যে অ্যাপ নিয়ে এখন পুরো পৃথিবী নাচানাচি করছে এআই অ্যাপ নিয়ে, মানে আমি আমার মতো একজনকে তৈরি করে ফেলতে পারবো অ্যাপ দিয়ে। কিন্তু এই অ্যাপটা যে কতটা খতরনাক অ্যাপ সেটা হচ্ছে এটাই তার প্রমাণ। পুরো সেম টু সেম সুহানা এবং তার দাদা আরিয়ানকে দিয়ে এই ভিডিওটা বানিয়ে পোস্ট করেছে। ভাই বোনের সম্পর্ক, ভাই একটা অন্য কাউকে দিতে পারতিস, সুহানার সঙ্গে বা আরিয়ানের সঙ্গে। ভাই বোনকে দিয়ে কেউ এইভাবে একটা ভিডিও বানিয়ে প্রেজেন্ট করে? তোদের কি এতটা টাকার দরকার পড়েছে তোরা একটা ভাই বোনের সম্পর্কের মধ্যেও নোংরা জিনিসটা ঢুকিয়ে দিয়েছিস? মানে এই যে ভিডিওগুলো যারা এআই দিয়ে তৈরি করিস, এরকম তো অনেক আছে, তা ওদেরকে বলছি, তোরা যে ভিডিও করার আগে একবার কি দুবার ভাবিস না যে নিজের ভাই বোনকে নিয়ে আমি এই ভিডিওটা কি করে পোস্ট করবো? দুটো পয়সার জন্য তোদের এটা করতে ইচ্ছা করে? এই ভিডিওর কমেন্ট বক্সে গেলাম, কেউ মজা নিচ্ছে, আবার কেউ বলছে যে আরে রিলেশনটা তো একটু মান দিতিস, এটা তো ভাই, এটা তো ভাই বোন, ভাই বোনের সম্পর্কটা তো অন্তত ছাড় দিতিস, ভাই বোনের সম্পর্কটা কিন্তু তোর নোংরামি শুরু করেছিস। যারা মেন্টালিটি ভালো তারা তো বোঝে যে ভাই বোনের সম্পর্কটা কী, আর যারা বোঝে না তারা তো নিজের মানে কোন জাতি ধর্ম বলবো না, মানে যারা ভাই বোন মা বাবার সম্পর্ক বোঝে না তারা তো পারলে ঘরের বাবার সঙ্গেও শুতে পারে, বা নিজের মেয়েকেও রেপ করতে পারে, ঘরের বোনের সঙ্গেও শুতে পারে, নিজের ভাইয়ের সঙ্গেও শুতে পারে, নিজের মায়ের সঙ্গেও শুতে পারে, আবার নিজের কি বলবো ছেলের সঙ্গেও শুতে পারে। যারা এগুলো প্রেজেন্ট করে, যারা এগুলো তুলে ধরে, তারা হচ্ছে নিজের ঘরের বাবা মায়ের সঙ্গেই তাদের নোংরা সম্পর্ক। ঠিক আছে, তার জন্যই তারা এগুলো, তাদের টাকা পয়সার খুব ভুক লেগেছে, তো তার জন্য আজকে এই অবস্থা। এই অবস্থায় মানে ভাই বোনের সম্পর্কটাকেও ওটা ছাড় দেয়নি। আর এই এআই যে অ্যাপটা, এই অ্যাপটার সম্বন্ধে আমি একটু কথা বলছি। তোমরা এই অ্যাপটা থেকে সতর্ক থাকো। এই অ্যাপটা এমন একটা খতরনাক অ্যাপ, মানে তুমি ভাবতে পারবে না যে তোমার একটা ভিডিও কেউ নেগেটিভভাবে এরকম তৈরি করে ফেলবে। সেম টু সেম তুমি, কেউ বিশ্বাসই করবে না যেটা তুমি না, সেম টু সেম তুমি। তাই আমার মনে হয় যতটা তাড়াতাড়ি হয় এই অ্যাপটাকে না বয়কট করা উচিত। আর এমন পরিস্থিতি তৈরি করা উচিত যে এই অ্যাপটাই যাতে বন্ধ হয়ে যায়, এই সরকার যাতে অ্যাপটাকেই বন্ধ করে দেয়, টোটালি বন্ধ করে দেয়। আমাদের ইন্ডিয়াতে বন্ধ করে দিক, আমাদের ইন্ডিয়াতে অন্তত এই অ্যাপটা যাতে বন্ধ হয়। মানে অ্যাপটা মানে ভবিষ্যতে মানুষের জীবনে না মৃত্যু ডেকে নিয়ে আসছে, মৃত্যু। এই অ্যাপের মাধ্যমে ভবিষ্যতে মৃত্যু আসছে, মৃত্যু। মৃত্যু ছাড়া মানুষের কোনো পরিস্থিতি থাকবে না। এই অ্যাপ হচ্ছে একটা মৃত্যুর কারণ। মানে মানুষ এমনভাবে এমন কিছুভাবে তোমাকে প্রেজেন্ট করে দেবে এই অ্যাপের মাধ্যমে, তোমার তখন ভবিষ্যতে মৃত্যু ছাড়া তোমার আর কোনো রাস্তা খোলা থাকবে না। তো আমরা সবাই আমাদের ভারতবর্ষ থেকে এই অ্যাপটাকে বয়কটের ডাক দেওয়া উচিত। এই অ্যাপটাকে মানে বুঝতে পারছো, তুমি একটা নর্মাল মেয়ে, তুমি ঘরে বসে আছো, তোমাকে ন্যাকেডভাবে প্রেজেন্ট করিয়ে দেবে এই অ্যাপটাতে। কে বলবে তুমি ন্যাকেড না? একদম সেম টু সেম তুমি বসে আছো, সেম টু সেম। আমি দুদিন আগেও ফেসবুকে একটা ভিডিও দেখেছি, সেখানেও একটা দিদি এই অ্যাপটা নিয়ে কথা বললো যে অ্যাপটা আমাদের ইমিডিয়েটলি আমাদের ইন্ডিয়া থেকে এই অ্যাপটা বয়কট করে দেওয়া উচিত, কারণ অ্যাপটার জন্য ভবিষ্যতে মৃত্যু মিছিল চলে আসবে। নাহলে শাহরুখ খানের মেয়ের ছেলে আর মেয়ের ভিডিওটা দেখেই তো বুঝতে পারেন যে ভাই বোনকে দিয়ে, দেখুন জানোয়ার লোকগুলো ভাই বোনকে দিয়ে কি ভিডিও বানিয়ে পোস্ট করেছে। একটা গানের ভিডিও, তাও একটা গানের মধ্যে ভাই বোনকে লিপকিস করছে। এগুলো কোনো মানে এগুলো কোনো প্রকৃত কেউ দেখতে পারে? এগুলো সহ্য হয় কোনো সম্পর্কের মধ্যে? এই অ্যাপটার মাধ্যমে এমন কিছু নেই, করতে পারবে না। মানে একটা মানুষকে একদম সেম টু সেমভাবে প্রেজেন্ট করে দেবে। মানে আমি আমার বসে আছি, আমার পাশে একজনকে পুরো অ্যাপের মতো তৈরি করে দেবে। ভাই এমন একটা এই অ্যাপটা ভবিষ্যতে এমন একটা দিন নিয়ে আসবে না, একটাই রাস্তা খোলা থাকবে, সেটা হচ্ছে মৃত্যু।
তো আমাদের ভারতের প্রত্যেকটা জনগণকে বলি, এই অ্যাপটাকে বয়কটের ডাক দেওয়া উচিত, বয়কটের ডাক, যাতে ভবিষ্যতে এই অ্যাপটা নিয়ে আমাদের ভারতে কোনো চল না থাকে। আমাদের ভারতের বাইরে কোথায় কী থাকবে সেটা তাদের দেশের ব্যাপার। আমাদের ভারতে, আমাদের সরকার যাতে আমাদের ভারতে এই অ্যাপটা নিষিদ্ধ করে দেয়, নাহলে এই অ্যাপটার জন্য ভবিষ্যতে পুরো কাল চলে আসবে। সব থেকে হচ্ছে শাহরুখ খানের এই ছেলেমেয়ের এই ভিডিওটা দেখে সত্যি আমি পুরো হয়ে গেছি, মানুষ কি পারে। আমি প্রথম ভিডিওটা দেখে ভেবেছিলাম কি ভিডিওটা সত্যি সত্যি ভিডিও, সত্যি সত্যি ভিডিও, আমি পুরো হয়ে গেছি, এরকম হতে পারে। আবার বললাম বড় বড় সেলিব্রিটিদের বড় বড় ব্যাপার, তারপরে দেখছি না, এত এআই দিয়ে এটা এআই অ্যাপ দিয়ে তৈরি এই ভিডিওটা। এআই অ্যাপ ভবিষ্যতে মৃত্যুর কারণ। এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করো, ভবিষ্যতে মৃত্যুর কারণ। সবাই ডাক তোলো আমাদের সরকার যাতে আমাদের ভারত থেকে এই অ্যাপটাকে নিষিদ্ধ করে দেয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।